হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা দেখছো আমার ব্লগ। চলো তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করা যাক। তো আজকে কিন্তু ডেলিকা কোনো ব্লগ বানাচ্ছি না, বা গোপালদের সাথেও কোনো রকম ব্লগ ভিডিও করছি না। তো আজকে কিন্তু রথ। তো তোমাদের সবাইকে সবার প্রথমেই জানাই শুভ রথযাত্রার অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা। তো গোপালকে দিয়ে স্টার্ট করছি, কারণ গোপালকেও তো নিয়ে যেতে হবে রথে, কারণ ওরা তো একটা ছোট্ট বাচ্চা, ওদেরকে তো কখনো রেখে যেতে পারি না ঘরে। তো ওই জন্য ওদের দুজনকে দেখো এখন রেডি করাতে চলে এসেছি। আর এখন আমি কিন্তু রেডি হয়ে গেছি একদম, মানে যাওয়ার জন্য, রথ টানার জন্য। তো এখন আমি চলে এসেছি আমার গোপালদেরকে রেডি করতে। আর জানো তো আমার গিরি সোনার না এটা ফার্স্ট টাইম রথ, আর তোমাদেরও কিন্তু একটা ফার্স্ট টাইম রথ দেখছো আমার ব্লগে। তো আমার গিরি সোনার সাথে সাথে তোমরাও দেখে নাও আমাদের রথটা। তো আমার গোপু সোনার কিন্তু এটা প্রায় 3 বছর না 4 বছর, হ্যাঁ ওই 3 বছর মতো হবে রথে। তো দেখো আমার গিরি সোনা কিন্তু খুব খুশি, বিশেষ করে আমার গোপু সোনা তো আরও খুশি। তো ও তো জানে কীরকমভাবে যেতে হয় বা কীরকম করতে হয়, আর আমার গিরি সোনা তো ঠিকঠাক জানে না। ও ফার্স্ট টাইম দেখবে কতটা সুন্দর হয় রথ আমাদের। তো তোমরাও দেখবে সবাই। তো চলো। আর এই দেখো আমার গিরি সোনা কিন্তু একদম রেডি, আর মুকুটটা পরাচ্ছি। তারপরে ভাবলাম যে মুকুটটা পরিয়ে কী লাভ হবে, শুধু শুধু তো ওখানে গেলে তো মানে বসে থাকতে থাকতে রথের মধ্যে তো বারবার মুকুটটা পরেই যাবে। তো ওই জন্য আর কি। তো যাই হোক, সাজিয়ে গুছিয়ে দেখো রথে নিয়ে চলে এসেছে। আর রথটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর ওপরে দেখতে পাচ্ছ জগন্নাথ, নিচেও কিন্তু জগন্নাথ। তো তোমরা সবাই কিন্তু কমেন্টে আগে জয় জগন্নাথ লিখে যেও। তো রথটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না। তোমরা আগের দিনের ব্লগে হয়তো দেখেছো রথটা। আর রথে বৃষ্টি হবে না এটা কখনোই হতেই পারে না। তো সেই মতনই বিকালবেলা থেকে, মানে দুপুর থেকেই মেঘ করেছিল। তো দুপুরবেলাতে একটু টিপটিপ করে বৃষ্টি পড়েও ছিল। দেন বিকালের দিকে ঠাকুরকে ডাকলাম যাতে বৃষ্টিটা না হয়, কারণ আগের বছরে এত বৃষ্টি হয়েছিল যে মানে কি বলবো, রথটাই পুরো ভেজে যাওয়ার মতো হয়ে গেছিলো। তো আগের বছরও ঘুরতে পারিনি, তার আগের বছরও ঘুরতে পারিনি। তো জানি না এই বছর ঘুরতে পারবো কি না। তো চলো এখন বেরিয়ে তো গেছি, আর কি হবে জানি না। আর তোমাদেরকে কি বলবো গাইস, আমরা যখন বেরিয়েছিলাম রথটা নিয়ে, তো তোমরা দেখলে। তারপর জানো তো রাস্তায় যখন আমরা যাচ্ছি, তো আমরা তো অনেকটাই প্রায় চলে এসেছি। আর জানো তো এই বাচ্চাটা না তার বাবার সাথে সাইকেলে করে যাচ্ছিল। তো এত কান্না করছিল, মানে ও রথটা টানবে করেও প্রচুর কাঁদছিল, মানে একদম ছিটকে পড়ে যাওয়ার মতো। তো তখন আমরা সবাই বললাম তো ওকে রথটা ধরতে দাও না, কী হয়েছে তাতে। তো মানে ও বাবা ভেবেছিল যে আমরা হয়তো ধরতে দেবো না রথটা ওকে। তো যাই হোক, তারপর বাচ্চাটা দেখো কত সুন্দর রথটা টানলো, আর ওনা খুব খুশি হয়েছে রথটা টেনে। আর ও জানো তো বাড়ি যেতেই চাইছিল না, একদম যেতে চাইছিল না। আর ওকে প্রসাদ দেওয়া হয়েছে একটা, তোর বাতাসা দেওয়া হয়েছে। তো তারপর দ্বিতীয় আর একবারও প্রসাদ নিল না, বলছে আমি নিয়েছি। তো মানে কতটা ভক্তি আছে ওর মধ্যে দেখো। ও মানে রথটা টানবে করে এত কান্না করছিল। তো এখানেই শেষ না জানো, ও আর একবারও ধরেছিল। আর ওকে আমরা চিনিও না, ওর এখানেই বাড়ি, আমাদের এখানেই বাড়ি, বাট চিনি না। আমি হয়তো চিনি না, হয়তো সবাই চেনে। তো দেখো আমরা এখন যাচ্ছি, মানে এগিয়ে যাচ্ছি, কারণ আমরা এখন ব্যাগ ঘুরেছি ওই শীতলা মন্দিরের ওখান থেকে। তো বাড়ির দিকে বলতে এখন আমরা বাড়ি যাব না, এখান থেকে ঘুরে সোজা এখন বাজারের দিকে যাওয়া হবে, মানে আমাদের বাজারের দিকে, স্টেশনের দিকে। তো জানি না কতটা যেতে পারবো। আর ওই দেখো একটা বড় রথ আসছে কিন্তু। তো আমাদের এখানে রথ কিন্তু সেরকম একটা হয় না, রথের মেলাও হয় না বলতে গেলে। তো এই রথটা কিন্তু হাতে বানানো রথ, এই পাশের বড় রথটা। আর রথ অত বড় হলে কি হবে গাইস, রথের লোকই ছিল না। তো বড় রথ হলে আমি ভেবেছিলাম যে প্রচুর হয়তো লোক হবে ওদের সাথে, বাট মনে হচ্ছে আমাদের রথেই বেশি, মানে এটুকুনি রথ হলে কী হবে, বেশি লোক আমাদের রথেই। দেখো সবাই কিন্তু মানে প্রত্যেকটা বাচ্চা এসে গেছে। মানে আমরা যেদিকে গেছিলাম প্রথম দিকে তোমাদের দেখালাম, তো সেদিকটা যেন ছিল আদিবাসী পাড়া। তো আমাদেরই পুরো বাঙালি পাড়া লাস্ট, তারপরেই হচ্ছে কি আদিবাসী পাড়া স্টার্ট হয়ে যাচ্ছে। তো ওইখানে আমরা প্রত্যেক বছর ওদিকটা আগে দিয়ে স্টার্ট করি। তো এখানে প্রচুর বাচ্চা আছে, তো ওরা আসে, আরও বাচ্চা আসে জানো তো। এইবার জাস্ট ওই 3টে বাচ্চা এসেছিলো। তো ওরা কিন্তু মানে প্রত্যেকটা জায়গায় ঘোরে আমাদের সাথে সাথে, দিয়ে লাস্টে সন্ধ্যার সময় প্রসাদ খেয়ে তারপরে ওরা বাড়ি যায়।
তো এইবার জানি না কী করবে ওরা, বাড়ি চলে যাবে না যাবে। এখন কিন্তু অনেকটাই চলে এসেছি আমরা, তাই এখন বাজারের দিকে যাচ্ছি। আর ওই দেখো একটা ছোট্ট বড় রথ নিয়ে আসছে, আরও দুজন আর 2-3 জন আসছে। তো খুব সুন্দর লাগছে রথটা দেখতে, একদম ছোট্ট পড়া। দেন তারপরে আমরা একদম মানে ঘুরে ঘাড়ে একদম বাড়ির রাস্তা ধরেছি আবার। তো একদিক দিয়ে গিয়ে আর একদিক দিয়ে সেই ঘুরে চলে এলাম। বেশিটা যাইনি, কারণ আমরা স্টেশনের দিকে যেতে চাইছিলাম না, কারণ ওদিকটা নিয়ে যাবো, আমাদের রথের চাকাটা ভালো না বুঝলে। তো ওই রথের চাকাটা নিয়ে বেশি দূর ঘুরলে না রথটা পড়ে যাওয়ার মানে থাকে। তো ওই জন্যই আর কি সবাই ধরে ধরে নিয়ে আসছিলো। ব্যাস আমরা তো ঘুরে ঘাড়ে একদম আমাদের পাড়াতে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি রথটাকে নিয়ে রথের মাসির বাড়িতে। তো যেইবার মানে প্রত্যেক বছর যেই বাড়িতে রাখা হয় সেই বাড়িতেই যাচ্ছি। তো আমাদের এই পাড়াতেই বামন ঠাকুর মশাই আছে, তো উনি তো পাড়ার পুজো টুজোগুলো করে, সব পুজো করে না হয়তো, বাট করে কিছু কিছু। তো ওনার বাড়িতেই আমাদের রথ প্রত্যেক বছর রাখা হয়। আর একটুখানি রাস্তাতে আর টানা হয়নি, ওই এক পাক ঘোরানোর পরেই রথকে মাসির বাড়িতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো চলো তোমাদের দেখায় মাসির বাড়িটাকে। আর দিয়ে তো লাস্টের দিন আবার উল্টো রথে তো আবার ব্লগ বানানোর চেষ্টা করবো আশা করছি, কারণ সোমবার পড়েছে জানো তো রথটা। তো জানি না আমরা দিতে পারবো কিনা ব্লগ, কারণ মা থাকবে না বাড়িতে। আর একটা জিনিস তোমার সাথে শেয়ার করবো, মানে রথের শেষের দিন মানে উল্টো রথের দিন আমরা ফিস্ট করবো, খিচুড়ি ফিস্টি। তো সেটা তো এখন দেখো আমরা কিন্তু একদম মানে বামন ঠাকুর মশাইয়ের বাড়িতে চলে এসেছি। আর সবাই মিলে এখন রথটাকে বামন ঠাকুর মশাই মানে বাড়ির ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। তো ফার্স্ট আমি বাইরে দাঁড়িয়েই ছিলাম, তারপরে ভাবলাম না আমিও যাই, আমিও তো ভিডিওটা করব। তো দেখাই ভিডিওটাতে যে কোথায় রাখতে হচ্ছে, রথটাকে রাখাচ্ছে। তো চলো ওরা ঢুকে গেছে আর আমি কিন্তু এখনও বাইরেই দাঁড়িয়ে আছি। আমি এখন ভাবছি যে যাবো কি যাবো না, তারপরে ভাবলাম না চলেই যাই, ভিডিওটা তো বানাতেই হবে। তো দেখো এখন কিন্তু আমার বোন আর আমার পিসি মিলে রথটাকে ওদের যে ঠাকুর ঘর আছে তো ওইখানে ঢুকিয়ে একটা পাশ করে রেখে দিল। তো উনি বলে দিচ্ছে যে এখানটা করে রাখো, কারণ আমি তো পুজো দেবো প্রত্যেক দিন, মানে উনি পুজো দেবে প্রত্যেক দিন, তো সেরকমভাবেই রাখতে হবে। দেন তারপরে আমরা জিলাপি প্রসাদ খেয়ে একদম আজকের দিনটা এখানেই শেষ করলাম। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ব্লগ ভিডিওটা অনেক ভালো লেগেছে বা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে কোনো জায়গাতে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো বড় ব্লগ বা মিনি ব্লগ নিয়ে।